রাজন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ভিন্ন মতের আগুনে ধোঁয়াশা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সেক্রেটারি হিসাবে আরো খেয়ে গা খাইছে সিদ্ধবাসন না খেয়ে বা আমি মারাইছি ও আমারে বুঝাইছে দুইটা ফটো দিয়া সাংবাদিক নিউজ দেওয়াইছে গেছে কালকে। এটা ক্ষেত্রে কে করে এটা আপনারা অভিজ্ঞতা করলাম, এটা মাদ্রাসার সভাপতিটা বিচারটা দিলাম বা গার্মেন্টসটা দিলাম, সিদ্ধবাসন আমি মারাইমু মানে ঘটনার সূত্র সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় গত ৯ ফেব্রুয়ারি হামলার শিকার হওয়া রাজন তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে। গত ৯ ফেব্রুয়ারি বিএনপি সমাবেশ থেকে ফেরার পথে কাদিপুর সড়কে সন্ধ্যা 7:30টায় হামলার শিকার হন রাজন তালুকদার। এ ঘটনায় তিনি বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এরপর থেকে একটি পক্ষ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্নভাবে অপপ্রচার শুরু করে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি জগদীশপুরের একটি অগ্নিকাণ্ডের ঘটনায় রাজন তালুকদারকে অভিযুক্ত করে নতুন করে মামলা দেওয়া হয়েছে। তবে রাজনের দাবি, ওই সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে সিলেটে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়দের মতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষীদের বক্তব্যে ব্যাপক বৈপরীত্য লক্ষ্য করা গেছে। একজন এক রকম তথ্য দেওয়ায় পুরো ঘটনাটি সাজানো বলে ধারণা করছেন অনেকে। ঘটনার সত্যতা জানতে চাইলে স্থানীয় মুরব্বি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিন্ন কথা বলছেন। মুরব্বি মুজিবুর রহমান তালুকদার, সোজাত মিয়া, পাভেল তালুকদার, আব্দুজ্জাহির তালুকদার, শেজাউল আহমেদ, খেলোয়াড় জুয়েল আহমেদ ও আক্তার হোসেন জানান, রাজন তালুকদার একজন ক্রীড়াপ্রেমী মানুষ এবং তাকে যেভাবে অপরাধী সাজানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই। অসুস্থ অবস্থায় হাসপাতালে থেকে তিনি কিভাবে অগ্নিসংযোগ করতে পারেন, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। যেহেতু বালা একটা ছেলে, ক্রীড়াপ্রেমিক, বালা বালা জায়গা দিয়ে বালা বালা খেলা করে খেলায় তার ঠেকা দি সের কাছে 8-5টা টাকা লইতে হয় না, সের কাছে সাদাও লইতে হয় না। তৃতীয় লিগে মানুষ হলে প্রতিহিংসা যে বালা কাজ করে বাচ্চাদের যেন এই যে নিশা ইত্যাদি যে বিরত রাখে, ও কারণে তারে যেমন একটা বিভ্রান্ত করার লাগে নানান প্রক্ষাপের খরচ নাই। চিন্তা কথা যে আগুন কে বা খাওয়া জ্বালাইছে, এটা তো মানে জাফিয়ে দিছে আগে তার উপরে। ওই সেও কৈছেন 3 মোটরসাইকেল আগুন লাগাইবার দিন, আর সেও কৈছেন সিএনজি এখন বাদের 3জন চিনছি আর 3জন চিন্তা হয় না এখন আর কি তার আমার মনে রয়েছে ও দৌড় মারিছে ফসমে দি তারা দৌড়াইয়া লিয়ে আইছে। আর বাদে আরেকবার চ্যানেল তাই ও ব্যক্তিও কয়রা যে 2 মোটরসাইকেল আর 1 সিএনজি, আফাইলা আছে 3 মোটরসাইকেল 1 সিএনজি। ও ব্যক্তিও মানে কথারে আলাদা ডুলাইরা। আরো ব্যক্তি বলতে করা যায় আমরা অন্য গেলে হই মনে জায়গাত গেলে হইব কোন জায়গা হওয়ার নম্বর চিন্তা আপনার না জায়গা যে কোন মরণ কি আর হবে না, হ্যাঁ হবে হবে মরণ ইনশাআল্লাহ হবে, ওই সময় জবাব দেওয়া লাগবো। আর যে হক আর বেহক ন্যায়ের যে অন্যায় দুইটা জিনিস আছে, এটা ওখানে গিয়া বিচার ওই দুনিয়ার সাথে করে একেবারে বুঝছেন। একটা কথা নয়, এটা কোনো একটা কথা নাই, এটা খুব খুব ফাইন মানুষ, খুব ভালো মানুষ। খেলাধুলার লাগি সব প্রোগ্রাম ওরা কন্ট্রোল রাখে। বারা বড় বড় খেলা স্মৃতি আছে, প্রাইজ আছে ওরা করো খেলা দিয়ে আনছে দিনে গিয়া, খুব ভালো মানুষ। এটা 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 কইছে এরা খাস গুলাম, এগুলো ভালো না, সবটি গুলাম করলি গরু বাছুর, এটা গরু বাছুর হাসপাতালে আছে আছে ওটা আছে না না কোনো ওরা কোনো আওয়াজ কোনো নাই। কোনোবার ঘটনা ওরা আইসে খালি একদিন পঞ্চায়েত লগে রাইতে ওরা গেছে প্রবাসী। একটা কথা একটা কোনো এটা হাসা নাই, একটু আসা নাই, তারপরে সব মিথ্যা করে, সব মিথ্যা করে, একটু আসা সারা বাংলাদেশ খেলাধুলা করে
কাজে করে তার নিজে কাজে করে নিজস্ব কাজে করে তার লগে ভাই বান্ধব লিয়া আমরা এলাকার মানুষ লিয়া বড় বড় গাঁর মানুষ তামিজ লিয়া খেলাধুলা করে গাড়ি বাড়ি করে লিয়া যায়। রাজন তালুকদারের উপরে মিথ্যা এই আগুন ধরানির শত্রুতা কইরা হেরানির উদ্দেশ্যে মামলা দিছে। তার মিথ্যা মামলা ওদিনে সাক্ষী দিছে, তার টেকা দিয়া সাক্ষী হল দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষী। আগুন লাগার দিন দিছে এখন সাক্ষী, আর পরে দিছে আর এখন সাক্ষী। এই সাক্ষী তো প্রমাণ দেয় এটা মিথ্যা সাক্ষী। আমরা এর তীব্র নিন্দা জানাই, সঠিক তদন্ত হইয়া বিচার আমরা আশা করি। আমরা কতদিন আগে জলসাতে বেজাল হয়েছি, সিদ্ধবাসিয়ায় আর খাদিফুরা মায়ের করছে, ওখান থেকে সূত্র দইরা আরি এখন তোমার তারা গড় জ্বালাইছে, এলাকাতে তারা গড় জ্বালাইছে, গড় জ্বালাই আর মিথ্যা মামলা আমরা উঠে দিছে। রাজন তালুকদার আমার উপরে, সেনুভাইয়ের উপরে আছে, আমরা 5-7 দিয়ে তারা একটা মামলা সৃষ্টি করছে। তারা সুয়েল মিয়া, আজাদ মিয়া তারা দিছে। এগুলো মিথ্যা মামলা, কোনো বাইরে আমরা গিরাইতে পারেন না। তারা গত কয়েকদিন আগে আমার বাইরে মারছে, তারা খাদিপুরে পয়েন্ট রাজন তালুকদারে মারছে, সেদাই দিছে, বুঝছেন, অনেক সেদ আঘাত আছে তার শরীর। থাকা সত্ত্বেও তো আমরা তোমার মামলা করছি, মামলা এখনো আছে চলে। এখন এরা তোমার স্যার যে কাউন্টার মামলা দিয়ে আনি আমরা কিছু করতে তারা নিজে নিজে তারা গড় জ্বালাই দিছে, গড় জ্বালাই তারা আমরা উপরে মামলা দিছে। এরপরে তোমার ওখন মনে করো কাছে কিছু কিছু মানুষ আছে যে রাজন তালুকদারের উপর যে গ্যাস শুয়েলে ভাই ছাতা চায়, সে বাইরে মানুষ, বাইরে থাকে সবসময়, গিরিশ প্রবাসী থাকে, সে ছাতা চাইব কেন? এটা তো সব তা মিথ্যা, এটা বানোয়াট। আর খেলাধুলা এই এলাকা মানুষও জানে, বড় বড় খেলাধুলা করে বা দেশ আইলে খেলাধুলা করে, বাচ্চা কাচ্চা লইয়া খেলাধুলা শিখায়, টাকা পয়সা তারপর করাইছে। গত কয়েকবার আইছিল, কতদিন আগে আইছিল যে আমরিয়া খেলা হয়েছে, খেলা দৌড়িয়া মোটরসাইকেল জিততে আনছে, এটা তার ডকুমেন্ট আছে। কিন্তু বালা মানুষের উপরে এই ধরনের নির্যাতন করাটা কতটুকু সঠিক? তো ওখান তো আমরা আপনার মিডিয়া কাছে চাইলাম যে সূক্ষ্ম বিচার ওখান তো আমরা চাই, মিথ্যা খেনে তার উপর অপবাদ তুলে আর একটু নিন্দা জানাই আমরা। যেবা যারা কইছে এই গ্রামের যে যারা দেখছে না, হেরাও হয়তো দেখছে, হে আগুন দিছে, আগুন লাগাইছে। একটু আগে তোমার মনে করো যেদিন আগুন লাগে ওদিন কইছে তারা আইছে সিলেট থেকে, এইদিন বাজারও আমরা বাজারও তারা সিগারেট খাইছে, চা খাইছে, খাইয়া আর তারা গেছে গিয়ে হয় আগুন লাগে গেছে, খালা খালাই ভিতরে সিলেট থেকে আই। আমরা তো জানি বালা মানুষ একজন তাই, এটা তো আমরা জানি তাই খেলাধুলা দেন, অনেক কিলান দেন খেলাধুলা, তো এটা তো আর আমরা জানি না। এটা তো তাইন ব্যক্তিগত দেন, তাইন দেরা সালায়া নেরা ফুরুতারে উৎসাহ দেরা, এটা তো তাইন জানুন আর ফুরতানতে জানে আর আল্লাহ জানুন। এখন তো আর আমরা তো আর জানাম না অনেক কিলা হওয়ার কি না হওয়ার। এটা তো বালা, আমরা তো মনে করি বালা, 10 জনের লইয়া খেলরা, 10 জনের লইয়া জগররা খেলা দেরা, এটা তো বালা না। এটা তো আমরা জানি না ভাই তাইন চাঁদাবাদ কিনা, তাইন তো চাঁদাবাদ না, এটা আমরা জানি। প্রবাসী ব্যক্তি তো এটা সবও জানে। আমরা তো এটা দেখি ফেসবুকে তো দেখি তাই দেন খেলাধুলা ধরন, খেলাধুলা সারণ, খেলাধুলার লগে যোগ দিন, এটা তো আমরা দেখি। এটা তো তারা জানে আর আল্লাহ জানে। এখন কেমনে তারা দ্বন্দ্ব আইছে, কেমনে তারা লাগছে, এটা কিতা লইয়া লাগছে, কোন পর্যায়ে গেছে, কিতা হয়েছে কি না হয়েছে, এটা তো আর আমরা জানলাম না ভাই। এটা তো স্বাভাবিক, ঠিক আছে, এটা তো মান সম্মানের প্রশ্ন ধরবো, এটা গাঁর একটা পাল্টার পর পাল্টা একটা নিউজর, এটা একটা জনানি গ্রামের একটা মানহানি নেই। আমাদের এখানে যারা দেখতেছে তারা হইলে সবাই ফুটবলার, আমরা ফুটবল খেলাই, আমরা ফুটবল প্রেমী। আর রাজন ভাই হইলে আমরা সাথে তাই আসন, আর যে কোনো খেলাধুলা তাই তা হয়। কিন্তু আমরা লগে প্রায় 1-2 বছর ধরে তাইনের চলাফেরা, তাই জীবন ওই চাঁদাবাজি কিতা এটার ভিতরেও নাই। তাই নিজে আমরা টেকা দিয়ে সাহায্য করো। আমরা দেন এই খেলাধুলা এসেছিও জগন্নাথপুর এসেছিও খেলাধুলা ধরছি, তাই আমরা সাহায্য করছো, যাচ্ছে দিছ সবসময়, তাই আমরা পাশে থাকো। যত খরচ লাগে সবাই তাই দেয়, আর আমরাও কিছু কিতা করি। তাই আসেন ফাতেমা স্পোর্টিং ক্লাবের লগে, আরো সানজানা, আরো আছে অনেক, মানে যে কোনো খেলা হইলে তাই তাই সবাই নিয়ে। কিন্তু চাঁদাবাদি কোনো কিতা না যে এটা দেন আন্তাজি মানে দেলাইব মানছে খইয়া, এটা তো কোনো উচিত না, এটা গুজব। একজন প্রবাসী ব্যক্তি প্রবাস তো নাইয়া তাই আরো টেকা ডালন খেলাম যে খেলা প্রেমিক নাই, তাই টেকা কিতা করছো না আমরার প্রতি। কিন্তু তাই একজন বালা মানুষ। আমি এই তীব্র নিন্দা জানাই যে একজন ক্রীড়া প্রেমিকের প্রতি যে এরকম করবো মানুষে, এটা তো মিথ্যা অপবাদ দিয়ে মানে একজন প্রবাসী ব্যক্তিরে হয়রানিমূলক কাজ করার কিতা করা। আমি আসলে রাজন মিয়ারে ছাতাবাজি তো আমি কোনো খাইছি না, আর বেটা নিচে টেকা দিয়ে খেলাধুলা করে, আর আমার জানা ছাতাবাজি কোনো কিছু করছে না, আর আমার জানা করছে ছাতাবাজি নাই। আমি আসলে 9 ফেব্রুয়ারি আসলাম ক্যাম্পিংও আমার পার্টির, তখন আমি শুনি রাজন মিয়ারে সে মাইরা তৈয়া গেছে কি রাস্তার মাঝে ফেলাইয়া, আর রাজন মিয়ার লাশ অবস্থায় আছে। তখন আমরা শুনিয়া সবেও মানুষের শুনছি, শোনার পরে দেখছি রাজন মিয়া যে কিতা মানে অতিরিক্ত আঘাত পাইছেন,
ও ওখান থেকে দেখছে আর কি আমরা, এবং ভিডিও দেখছি, লাইভও হয়েছে, সবকিছু দেখছি, অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা আসলে প্রশাসনে দেখবা, অথবা আপনারা আসুন সাংবাদিক বৃন্দ, আপনারা এটা কিতা কইরা আমার তথ্য, এটা সঠিক তথ্য বা কইরা এটা আপনারা সঠিক কিতা করবা আর কি, তথ্যটা নিবা। আমার কত হয়েছে কি, আমি একজন সচেতন নাগরিকের বিষয়ে আমরা গ্রামত যে একটা চলের, আসলে এটা হওয়ার মতো নয়, আর এই বিষয়ে আমি কিছু কইরামো না। ঘটনাটা হয়েছে বিগত 9 ফেব্রুয়ারি। আমার চাচা বিএনপি লাস্ট সমাবেশ থেকে বাড়িতে আসার সময় এই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক তাদের উপর হত্যার হয়েছে, হামলা হয়েছে তাদের উপরে। হত্যা পূর্ব পরিকল্পনা ছিল তাদের, জানা মারার উদ্দেশ্যে হামলা হয়েছে। 9 তারিখ হামলার পরে উনি সিলেটে উসমানী মেডিকেলে অনেকদিন চিকিৎসাধীন ছিল। এখন পর্যন্ত উনি সিলেট আছেন, এখন পর্যন্ত তারা মানে পুরোপুরি সুস্থ হইতে পারছেন না। তাদের উপরে আমাদের গ্রামের যে 3 নং ওয়ার্ডের, আমাদের কলকালি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সভাপতি সুহেল তালুকদার, পিতা নাম হয়েছে গিয়া আব্দুল গফুর, তাই হামলা করাইছেন। তো তাদের উপরে মামলা এখনো চলে, প্রশাসনিক মামলা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই। গত কিছুদিন আগে তারা সাজাইয়া একটা মামলা দিছে, তারা বাড়ি ঘরের মাঝে আগুন লাগাইয়া। তো আমার চাচার উপরে মামলা দিচ্ছেন, আমার আরো চাচাইন আছেন, চাচা করে বাইন আছেন, তার উপরে মামলা দিচ্ছেন। তারা কিন্তু ঘটনার সাথে কোনোভাবে জড়িত নাই। এটা এক ধরনের আক্রোশ মিটাইতে গিয়া তারা মামলা দিচ্ছেন যে আমার চাচার যে বর্তমান যে অবস্থা, তাই যে এখন পর্যন্ত তাই সিলেট আছেন, বাসা থেকে চিকিৎসা নিরা, তাই যে সিলেট থেকে ইয়া আগুন লাগাইয়া আবার যাইবা কি, এরকম পরিস্থিতি তাই এখনো হয়েছে না। রাজন তালুকদার বিদেশের মাটিতে গ্রিস বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত। তিনি আরাফাত কোকো স্পোর্টিং ক্লাব, গ্রিস, রিফাত অ্যান্ড রাফাত স্পোর্টিং ক্লাব, সানজানা ফুটবল একাডেমি ও ফাতেমা স্পোর্টিং ক্লাব সহ একাধিক ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা। এছাড়া তিনি জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশন ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রবাসী উপদেষ্টা হিসেবে এলাকায় খেলাধুলা উন্নয়নে বড় অবদান রেখে চলেছেন। ভুক্তভোগী রাজন তালুকদার জানান, তাকে সামাজিকভাবে হেয় করতে এবং আগের হামলার মামলা থেকে বাঁচতেই প্রতিপক্ষরা এই মিথ্যা নিউজের নাটক সাজিয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। হাজার হাজার দর্শকের মন জয় করা আম্বিয়া কমিটি, আম্বিয়া গ্রামবাসী সবাই ধন্যবাদ জানাই, এবং দর্শক যারা আছে সবাই ধন্যবাদ জানাই। আসলে আনন্দিত, আজকে জিত মুখরি কোনো কথা নাই। আসলে কিন্তু ব্যক্তিগত যে এইরকম খেলা হবে নিজেও ভাবি নাই। কালকে রাত্রে যখন সিদ্ধান্ত নিছি, আমাদের ফুটবল জগতের অন্য একটি নাম আব্দুল সাহেবের কথা একদম সত্যি কথা হয়েছে। তিনি বলছেন রাজনতালুকদার যেহেতু বন্ধু হয় না রুবেল, কিন্তু প্রতিদ্বন্দ্ব কিন্তু খেলার মাঠে হবে। আজকে প্রমাণ হয়েছে, রুবেলে সাজায় নাই আমারে। ধন্যবাদ জানাই রুবেলরে। আসলে নিরপেক্ষ তার গ্রামের জন্য প্রাণ যুদ্ধ নিজের জীবন বাজি রেখে দান খেলছে। ধন্যবাদ রুবেলরে, ধন্যবাদ কিদারে বাবলুরে, সবসময় আমাদের টিমের দায়িত্ব পালন করে এত সুন্দর খেলার জন্য।